লা 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 গাছে গাছে ডাল আমার টমেটো লাল লা 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 লা। কি ব্যাপার শিয়াল দাদা, টমেটো তো পাকলে লালই হবে। এই কথাটা আবার তোমাকে এভাবে বলতে হয় নাকি? আমি যেভাবেই বলি না কেন, তুই চুপ চুপ করে আমার গান শুনছিলি তাই না? আরে দাদা, আমি তোমার গান কেন চুপ চুপ করে শুনতে যাব? এই পথে দিয়ে যাচ্ছিলাম আর তোমার গানটা শুনতে পেলাম। তোমার গান শুনে বড্ড হাসি পাচ্ছে। এরকম গান তো আমি আজ প্রথমবার শুনলাম, যে গাছে গাছে ডাল আমার টমেটো লাল। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করতে হবে না। যা তো তুই এখান থেকে, আমার কাছে এসে বিরক্ত করিস না। আরে আরে শিয়াল দাদা, তুমি দেখছি খেপে গেলে। আমি তোমাকে খেপানোর মতো কোনো কথাই তো বলিনি, তবে তোমার গানটা অনেক মজার ছিল। তুই কি এখন এখান থেকে যাবি? নয়তো তোর অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো রে। গেলি এখান থেকে? আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। আরে বাবারে, এখান থেকে চলে যাই। শিয়াল দাদা তো মনে হয় অনেক খেপেছে। এখানে থাকা আর ঠিক হবে না, নয়তো শিয়াল দাদা আমাকে আজকে মেরে ফেলবে। আরে প্রতিদিন এসে শিয়াল দাদার জমিটা ভালোভাবে দেখে যাই, এই টমেটোগুলো কখন পাকবে। টমেটো খেতে যে আমার অনেক ভালো লাগে। এই টমেটোগুলো এখনো পাকছে না কেন? শিয়াল দাদা দেখছি তার জমি ঠিকভাবে খেয়ালই রাখছে না। ঠিক আছে, আর কিছুদিন অপেক্ষা করি, তারপর এই টমেটোগুলো খাওয়া যাবে। আরে ওই তো শিয়াল দাদা দেখি তার জমির দিকে আসছে। যাই, শিয়াল দাদার সাথে একটু কথা বলে আসি। শিয়াল দাদা, আরে ও শিয়াল দাদা, তুমি কি তোমার জমিতে পানি দিতে এলে নাকি গো? হ্যাঁ, জমিতে এলাম। কয়েকদিন থেকে জমিতে পানি দেওয়াই হচ্ছে না। তা তুই আমার জমির আশেপাশে এভাবে ঘুর ঘুর করছিস কেন? ঘুর ঘুর ছাড়া কি আর তোর কোনো কাজ নেই? আরে শিয়াল দাদা, আমার তো ঘুরঘুর করার কাজ। ঘোরাফেরা না করলে কি আর করবো বলো? সারাদিন তো আমাকে ঘুরে ঘুরেই বেড়াতে হয়। তা নয় তো কি, তবে একটা কথা শুনে রাখ, আমার জমি টমেটো গুলো যেন তোকে খেতে না দেখি। তোর কাজে তো এটা, অন্যের ফলগুলো খেয়ে ফেলা। তবে আমার টমেটো গুলো যেন তুই না খাস, কথাটা যেন তোর মনে থাকে। এসেছে আমাকে জ্ঞান দিতে। যখন তোমার টমেটোগুলো পাকবে, তখন সবাইকে নিয়ে এসে তোমার টমেটো গাছের ফলগুলো খেয়ে এখান থেকে পালিয়ে যাব। আহা, মাছ খেতে কি যে দারুণ লাগছে। বহুদিন পর এভাবে মাছ খেতে পারছি। আমার সন্তানরা আরো বড় হলে আরো বড় বড় মাছ খেতে পারবো। কি ব্যাপার কি শুনি? তুমি দেখছি নদীর উপরে এসে একাই মাছগুলো খেয়ে ফেলছো। কই, মাছ খেতে তো আমাকে একবারও ডাকলে না। আমার সন্তানরা আমাকে মাছ এনে দিয়ে গেল, তাই তো খাচ্ছি। তোমাকে আবার মাছ দেয়নি? না তো, আমাকে তো কেউ মাছ দিয়ে গেল না। আমাকে মাছ না দিয়ে তোমাকে মাছ দিয়ে গেল, ব্যাপারটা কি কিছুই বুঝতে পারছি না। আরে আরে আরে, গলায় মনে হচ্ছে মাছের কাঁটা ঢুকেছে। কখনোই তো এমন হয়নি যে আমার গলায় কাঁটা ঢুকেছে। হঠাৎ আজকে গলায় কাঁটা ঢুকলো। আরে বউ, আমার গলা থেকে কাঁটাটা বের করো, আমার যে খারাপ লাগছে।
আমাকে একা একা রেখে যখন মাছ খাচ্ছিলে তখন খুব ভালো লেগেছিল তাই না? তাহলে এবার বোঝো মজা, আর আমাকে এবার মাছগুলো দিয়ে দাও। এ কথা বলে কুমিরের বউ কুমিরের কাছ থেকে মাছগুলো নিয়ে সেখান থেকে চলে গেল। আরে বউ, মাছ নিয়ে যাও ঠিক আছে, তবে আমার গলার কাঁটাটা বের করে দিয়ে যাও। আমার যে কষ্ট হচ্ছে। কুমিরের বউ কিছু না বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিয়ালের জমিতে টমেটোগুলো বড় হয়ে ওঠে আর টমেটোগুলো পেকে যায়। একদিন টুনি পাখি পাকা টমেটোগুলো দেখে ফেলে। তখন টুনি পাখি তার পরিবারের সবাইকে বলে, তোমরা সবাই শোনো, আজকে আর আমাদের বাইরে কোথাও গিয়ে খাবার সংগ্রহ করতে হবে না। আজকে আমরা সবাই শিয়ালের জমিতে যাব আর সেখান থেকে পাকা টমেটোগুলো নিয়ে আসবো। শিয়ালের জমিতে টমেটোগুলো পেকেছে আর দেখতে লাল টসটসে হয়েছে। তাই নাকি গো? তাহলে তো বেশ ভালোই হলো। আজকে আর আমাদের বেশি কষ্ট করতে হবে না। আমরা যে আমাদের খাবার পেয়ে গেলাম। তোমরা সবাই চলো। হ্যাঁ হ্যাঁ, সবাই চলো আমার সাথে। এরপর তারা সবাই মিলে শিয়ালের জমিতে চলে গেল আর শিয়ালের জমি থেকে টমেটোগুলো নিতে লাগলো। শিয়ালের জমিতে যতগুলো পাকা পাকা টমেটো ছিল সেই সবগুলো টমেটো তারা সবাই নিয়ে চলে এলো। আজকে যতগুলো পাকা পাকা টমেটো আছে সবগুলো উঠিয়ে নিয়ে বিক্রি করে আসবো। আর সেগুলো বিক্রি করে আমি অনেক টাকা পাবো। এরপর সেই টাকা দিয়ে অনেক মজার মজার খাবার খাবো। এই ভেবে শিয়াল খুশি মনে তার জমির দিকে চলে গেল। আর জমিতে যাওয়ার পরে সে তার মাথায় হাত দিল। হায় হায় সর্বনাশ! এ কি কাণ্ড কি হয়েছে আমার জমির অবস্থা? লাল টমেটো গুলো কোথায় গেল? কালকে তো এই লাল টমেটো গুলো দেখে গেলাম, আর আজকে কিনা লাল টমেটো গুলো উধাও হয়ে গেল। কে আমার এই লাল টমেটো গুলো চুরি করে নিয়ে গেল? তাকে যে আমার খুঁজতেই হবে। একথা বলে শিয়াল তার জমি থেকে চলে আসে আর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। সে খুঁজতে থাকে কে তার জমির লাল টমেটো গুলো চুরি করে এনেছে। সে সিংহ রাজার গুহার সামনে দিয়ে যায়, বাঘের গুহার সামনে দিয়ে যায়, কিন্তু কেউ তার টমেটো চুরি করে আনেনি। তাই সে আবারও সেই জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। তখন শিয়াল ভাবে, মনে হচ্ছে তো আমার এই ক্ষতিটা আর কেউ নয়, টুনি পাখি করেছে। আমি টুনি পাখিকে নিষেধ করেছিলাম যেন আমার জমি টমেটো গুলো সে না খায়। আমি বরং টুনি পাখি বাসার দিকেই যাই। আহা, এই টমেটো গুলো খেতে যা দারুণ! অনেকদিন পর এরকম লাল টসটসে টমেটো খেতে পারলাম। আমার পেট তো একদম ভরে গেছে। অনেক মজা হলো। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথাই বলেছ। আমাদের ছানারাও অনেকদিন পর এই টমেটো গুলো খেলো। আজকে কষ্ট ছাড়াই আমরা পেট ভরে খাবার খেতে পারলাম। ও, তাহলে এই ব্যাপার। আমার গাছের টমেটো গুলো নিয়ে এসে এখানে খুব মজা করে খাওয়া হচ্ছে, তাই না? আমি আগেই ভেবেছিলাম এই টুনি পাখি আমার গাছের টমেটো গুলো নিয়ে এসেছে। ওদেরকে যে এবার একটা সাজা দিতেই হয়। একথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। আর
আর এভাবে প্রতিদিন শিয়াল তার টমেটোর জমিতে পানি দিতে লাগলো, সার দিতে লাগলো, যেন তাড়াতাড়ি টমেটোগুলো পেকে যায়। আর সেই টমেটোগুলোতে সে চুলকানির ওষুধ মিশিয়ে দিল। এই তো আমার টমেটো গুলো একদম পেকে গেছে। আমি নিশ্চিত ওই টুনি পাখি আবার তার পরিবারকে নিয়ে আমার জমিতে আসবে আর টমেটো নিয়ে চলে যাবে। এ কথা বলে শিয়াল সেখান থেকে চলে গেল। অন্যদিকে টুনি পাখিরা শিয়ালের জমিতে আবার এলো আর টমেটোগুলো নিয়ে চলে গেল। শিয়াল তার জমিতে এসে দেখতে পেল তার জমিতে কোনো টমেটো নেই, আর বুঝতে পারলো এই টমেটোগুলো টুনি পাখিরাই নিয়ে চলে গেছে। আজকেও শিয়ালের জমি থেকে টমেটোগুলো নিয়ে এসেছি, নাও নাও সবাই টমেটোগুলো খেয়ে নাও। আরে আরে, আমার শরীর এত চুলকাচ্ছে কেন? কি হলোটা কি? আরে টোনা, আমারও তো একই অবস্থা। কি হলো কি? এই টমেটো খাওয়ার পর আমাদের শরীর তো চুলকাচ্ছে। হ্যাঁ, কি যে হচ্ছে, শরীরটা চুলকিয়ে যাচ্ছে। এবার হলো তো মজা। আমার জমি ফসল এভাবে চুরি করে খেলে তোদের এই অবস্থাই হবে রে। তার মানে তুমি আমাদের সাথে এরকমটা করেছো? তুমি তাহলে টমেটোর ভিতরে চুলকানির ওষুধ মিশিয়ে দিয়েছো, যার কারণে আমাদের এরকম অবস্থা হচ্ছে। তা নয় তো কি, আমি না করলে এই কাজটা আর কে করবে শুনি? আমার জমি ফসল আমি কষ্ট করে চাষ করেছি, আর তোরা কিনা তা নিয়ে চলে গেলি। এটা আমি কি করে সহ্য করি বলতো? তুমি কি করেছো শিয়াল দাদা? এখন আমাদের কি হবে? আমাদের পুরো শরীরটা যে চুলকিয়ে যাচ্ছে। এর কি কোনো ঔষধ নেই? তুমি আমাদের এরকম অবস্থা থেকে মুক্ত করে দাও, আমরা যে সহ্য করতে পারছি না। ও হো 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 হো। চুরি করা শাস্তি দেখ কেমন লাগে। এবার বোঝ মজা। আমি আর তোদেরকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। ওরে বাড়ি, ওরে বাবারে, আরে আরে, আমার শরীরটা যে শেষ হয়ে গেল। এমন ভাবে চুলকালে কি আর থাকা যায়? ও, এবার একটু শান্তি পাচ্ছি। আর জীবনেও কারো জমির ফসল চুরি করে খাবো না বাবা। এবারের মতো শাস্তি পেয়ে গেছি, উচিত শিক্ষা হয়েছে আমার। তোরা দেখছি এখনই ভয় পেয়ে গেল। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।